কলকাতার এই প্যাচ প্যাচে গরম আর 40 ডিগ্রির উৎপাত থেকে বাঁচতে আপনি কি গুগলে সার্চ করছেন কোথায় গেলে একটু শান্তি পাবেন? আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে কলকাতার হাজার হাজার মানুষ কোন 5টা জায়গায় যাওয়ার জন্য সবথেকে বেশি ট্রেনের টিকিট খুঁজছেন? কেউ খুঁজছেন কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে থাকা গোপন কোনো হোমস্টে, আবার কেউ চাইছেন উত্তর সিকিমের কনকনে ঠান্ডা বরফ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন 5 জায়গা যা এই মুহূর্তে ইউটিউবে কিন্তু একদম ট্রেন্ডিং। আর 5 নম্বর জায়গাটা সম্পর্কে জানলে আপনি আজই ব্যাগ গোছাতে শুরু করবেন, কারণ কারণ সেখানে গেলে এসি লাগে না, লাগে শুধু একটা জ্যাকেট। চলুন গরমকে বিদায় জানিয়ে ঘুরে আসি হিমালয় থেকে সমুদ্র। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আগামী দিনে আমার চ্যানেলে এরকম সন্ধানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের তালিকায় প্রথম নামটি কোনো চমক নয়, বরং বাঙালির চিরকালীন ভালোবাসা দার্জিলিং ও কালিম্পং। তবে এবার মানুষ মেল ভিড়ভাট্টায় যেতে আর চাইছে না। ইউটিউবে এখন সবথেকে বেশি সার্চ হচ্ছে অব্বের দার্জিলিং। আর সেই লিস্টে চলে আসতে পারেন আপনি সিটং, চটকপুর, এই সব জায়গাগুলোতে। আপনি যদি শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন তবে বেছে নিন সিটং বা চটকপুর। মেঘের লুকোচুরি আর কাঞ্চনজঙ্ঘার এমন ভিউ দার্জিলিংয়ের প্রপার যে জায়গা সেখান থেকে পাবেন না। এছাড়া কালিম্পংয়ের ডেলো পাহাড় থেকে প্যারাগ্লাইডিং এখন কিন্তু একটা খুব ভাইরাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই সব করতে গেলে কিন্তু অবশ্যই সাবধানতা মেনটেন করবেন। শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার জন্য দার্জিলিং মেল পদাতিকের টিকিট না পেলে স্পেশাল ট্রেনগুলো কিন্তু একবার চেক করে নিতে ভুলবেন না। যারা এই গরমে বরফ ছুঁতে চান তাদের জন্য গুগলে এখন ট্রেন্ডিং চলছে উত্তর সিকিম, বিশেষ করে লাচেন আর লাচুং। এই সময়ে আপনি 0 পয়েন্টে গেলে বরফের চাদর দেখতে পাবেন। এছাড়া গুরুদুম্বার লেকের নীল জল আপনার সব ক্লান্তি ধুয়ে দেবে। ইউটিউবে এখন এই রুটে বাইক রাইডিংয়ের ভিডিওগুলো কিন্তু তরুণ প্রজন্মের কাছে একদম তুঙ্গে। আর গ্যাংটক থেকে পারমিট নিয়ে যাওয়াটা একটু ঝক্কির, তাই ভালো কোনো এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুক করাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি এই দিকে বেড়াতে যান। এরপরের গন্তব্য অবশ্যই বাঙালির চেনা এবং চেনা ছকে পুরী ও চিল্কা। ভাবছেন এই গরমে পুরী? হ্যাঁ, কলকাতার মানুষ কিন্তু জগন্নাথ দেবের টানে আর সমুদ্রে হাওয়া খাওয়ার জন্য গা ভাসাতে এখনও পুরীকেই সবথেকে বেশি সার্চ করেন। বিশেষ করে বন্দে ভারত এক্সপ্রেস আসার পর থেকে যাতায়াত এখন অনেকটা সহজ। শুধু মন্দির নয়, এখন পর্যটকরা ভিড় করছেন চিল্কা লেক, ডলফিন দেখতে। ইউটিউবে পুরী বিচ মার্কেট আর সি ফুড নিয়ে ভ্লগগুলো এখন কিন্তু দারুণ পপুলার। তাই চাইলে আপনারা পুরীতে কিন্তু ভিজিট করে আসতে পারেন। সন্ধ্যের সময় পুরীর সমুদ্রের হাওয়া খেতে কিন্তু যথেষ্টই ভালো লাগবে। আর সমুদ্রে বিচের সময় কাটানোর জন্য ভর দুপুর নয়, বরং ভোরবেলা বা সন্ধ্যেবেলার সময়টা বেছে নিন। দুপুরের সময়টা হোটেলে রেস্ট নিন, আরাম পাবেন। চতুর্থ গন্তব্য আপনার হতে পারে ডুয়ার্স কিংবা জঙ্গল সাফারি। আপনি এই জঙ্গল আর পাহাড়ের কম্বিনেশন পছন্দ করেন তাহলে কিন্তু এই সময় ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে রয়েছে গন্তব্য সবথেকে আকর্ষণের জায়গা ডুয়ার্স। জলদাপাড়া বা গরুমারা অভয়ারণ্যে হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করার অভিজ্ঞতাটা আলাদা। এছাড়া মূর্তি নদীর ধারে বসে ঝিঝি পোকার ডাক শোনা আর পাহাড়ি ঝর্ণায় পা ভেজানো এই গরমে এর থেকে ভালো ডিটক্স আর কি হতে পারে। ঝালং বিন্দু এখানকার কলকাতা ট্রাভেলারদের নতুন ক্রাশ কিন্তু হয়ে উঠেছে। এই জায়গাগুলো কিন্তু একবার ট্রাই করতে পারেন এই গরমে। এরপরে আসি সব শেষে সেই পঞ্চম জায়গা, ডালহৌসি ধর্মশালা। এটা কিন্তু একদম হিমাচল স্পেশাল। সব শেষে এই জায়গা দিয়েই আপনাদের এই জায়গাগুলো দেখানো শেষ করব, যা এই মুহূর্তে গুগলে কিন্তু একদম টপ সার্চে রয়েছে। সিমলা মানালির ভিড় এড়াতে মানুষ এখন সার্চ করছেন কিন্তু ডালহৌসি। একে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড। খাজিয়ারের বিশাল সবুজ মাঠ আর ডালহৌসির ব্রিটিশ আমলের চার্চ আপনাকে মুগ্ধ করবে। আর ধর্মশালায় গিয়ে তিব্বতী সংস্কৃতি আর ম্যাকলিয়ডগঞ্জের ক্যাফেগুলো তো মাস্ট ট্রাই। কলকাতা থেকে চণ্ডীগড় পর্যন্ত ফ্লাইট নিয়ে খুব সহজেই কিন্তু এখানে পৌঁছে যাওয়া যায়। ট্রেনে করেও যাওয়া যায়, যেটা আপনাদের সুবিধে সেই হিসেবে আপনারা পৌঁছে যেতে পারেন এই গরমে খাজিয়ার বা ডালহৌসি ধর্মশালাতে। তাহলে আর দেরি কেন,
গরমকে টাটা বলে বেরিয়ে পড়ুন আপনার পছন্দের জায়গায়। আর এই 5 জায়গার মধ্যে কোনটা আপনার সব থেকে প্রিয় নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখনও ট্রিপ প্ল্যান করে উঠতে পারেননি। পরের ভিডিওয়ে দেখা হবে, ততক্ষণ টাটা।